উদাসপুর নামক একটি গ্রামে একজন কাঠুরিয়া থাকত। নাম ছিল তার রামু। সে ছিল অত্যন্ত গরিব। রামু তার স্ত্রীকে বলে, আমার আর এইসব কাজ করতে ভালো লাগে না। বনে গিয়ে কাঠ কেটে নিয়ে এসে আবার শহরে গিয়ে বিক্রি করা। আর কবে সফলতা মিলবে ভগবানই জানে। তুমি এইসব বাজে চিন্তা ভাবনা না করে পরিশ্রম করো ও চেষ্টা করো, সফলতা নিশ্চয়ই মিলবে এবং বিশ্বাস রাখো নিজের ওপর। তাহলে তুমি বলো কিভাবে সফলতা মিলবে? মিলবে, ঠিকই মিলবে। শুধু একটুখানি কষ্ট করতে হবে আর অপেক্ষা করতে হবে, আর নিজের উপরে তোমাকে ভরসা রাখতে হবে। সফলতা কি আর যে বস্তু নাকি যে চাইলাম আর পেয়ে গেলাম? তার জন্য পরিশ্রম ও চেষ্টা করে যেতে হবে, বুঝলে? ঠিক আছে, এখন আর অত কথা বলার সময় নেই, কাজ করে আছে, আসছে। ঠিক আছে। রামু এবার জঙ্গলে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করলো এবং জঙ্গলের দিকে যাওয়ার জন্য ঘর থেকে বেরোলো। রামু তার কুড়ুলটি নিয়ে বেরিয়ে পড়ল গভীর জঙ্গলের দিকে কাঠ কাটতে। রামু জঙ্গলে ঢুকে তার মনের মতন কাঠ না পাওয়ায় সে আর একটু গভীর জঙ্গলের দিকে গেল। মনে মনে ভাবতে থাকলো, কাঠ না নিয়ে গেলে বাজারও হবে না, বাজার না হলে কালকে খাওয়াও হবে না। এই ভাবতে ভাবতে সামনের দিকে এগিয়ে চললো আরো গভীর জঙ্গলে, এবং তার মনের মতন একটি গাছ দেখতে পেলো আর ভাবলো, এই গাছটাকেই আজকে কাটবো। এই গাছটাকে কাটলে ভালো দাম পাবো। রামু আস্তে আস্তে গাছটিকে কাটা শুরু করলো। অনেকক্ষণ চেষ্টা করার পরে গাছটিকে পুরোপুরি কেটে ফেললো। গাছটিকে সে কেটে যেইটুকুনি কাঠটা লাগবে সেগুলোকে সমান সমান করে ছোট্ট ছোট্ট করে এক জায়গায় কেটে মনে মনে ভাবতে থাকলো, এগুলো আবার কালকে গিয়ে শহরে বেচতে হবে। এখান থেকে যা 2 পয়সা তার হয়, এইটা দিয়েই তার সংসার চলে। রামু কাজকর্ম গুটিয়ে ফেরার পথ ধরলো। পরদিন সকালে কাঠগুলো নিয়ে বেরিয়ে পড়লো শহরের দিকে। কিছুক্ষণের শহরে সে একটি ভালো জায়গা দেখে তার কাঠগুলোকে নিয়ে বেচা শুরু করলো। কাঠ চাই, কাঠ কাঠ, ভালো ভালো কাঠ, কাঠ আছে ভালো ভালো কাঠ, কম দামে ভালো ভালো কাঠ, লাগলে পরে নিয়ে যান, সস্তায় ভালো ভালো কাঠ। কিছুক্ষণের মধ্যে রামুর কাছে 2-1টা করে খরিদ্দারও আসা শুরু করলো। এই ভাই, এই তোমার কাঠগুলোর কত করে দাম? আমার কাঠের প্রত্যেক কটার দাম 70 টাকা করে। এই ভাই, এই কি বলছো? এত দাম কেন বলছো? এই তো তুমি বললে যে কম দাম। দেখুন বাবু, এত ভালো কাঠ এর থেকে কমে আপনি পাবেন না। হ্যাঁ, এই দামে দিলে তুমি দাও, নয়তো আমি চলে যাচ্ছি। না বাবু, আমার দ্বারা এত কমে দেওয়া সম্ভব না। ঠিক আছে ভাই, তাহলে আমি চললাম। কাঠ আছে, কাঠ ভালো ভালো কাঠ, অল্প দামে কাঠ, আসুন নিয়ে যান অল্প দামে ভালো ভালো কাঠ। তাড়াতাড়ি আসুন, ভালো ভালো কাঠ নিয়ে যান, তাড়াতাড়ি তাড়াতাড়ি ভালো ভালো কাঠ নিয়ে যান অল্প দামে। আবার আরেকজন আসে রামুর কাছে। এ ভাই, তোর কাঠের দাম কত করে আছে রে? এই কাঠগুলি এক একটা 70 টাকা করে। তুই দাম বহুত জ্যাদা লিচ্ছিস। আরে কাঠগুলো আপনি একটু দেখুন, কাঠগুলো এত ভালো কাঠ, এত কম দামে দিচ্ছি আর আপনি বলছেন দাম বেশি। ঠিক আছে, আমাকে একটু কাঠ দিয়ে দে। এলে 13-70 রুপিয়া। এ নিন আপনার পয়সা আর কাঠ। রামু মনে মনে ভাবতে থাকে, একটা কাঠ অনেক কষ্টে বিক্রি হয়েছে, এখনো পড়ে আছে 2টো কাঠ, এই 2টোকে বিক্রি করতে হবে। আবার রামু তার কাস্টমারদেরকে ডাকা শুরু করে।
আসুন, দেখুন, ভালো ভালো সস্তায় কাঠ নিয়ে যান। আসুন আসুন, আর অল্প কটা আছে ভালো ভালো কাঠ। আসুন আর দেখে নিয়ে যান, এত ভালো কাঠ চলে গেলে আর পাবেন না। তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি তাড়াতাড়ি আসুন, কাঠ নিয়ে যান, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এইভাবে কিছুক্ষণ সময় কেটে গেল। একটি গাড়ি এসে দাঁড়ালো তার থেকে কিছুটা দূরে।